আল্লাহ কোরআনের মধ্যে 4 পারা সূরা আল ইমরান আয়াত নাম্বার 185 এর মধ্যে আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি নফসকেই আপনার মউতের মজা প্রত্যেকটা জানদার যারা মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছে তাদেরকে একদিন না একদিন চাকতে হবে। বেরাদার সামাইন ইকরাম, আজকে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি, একের পর এক সবাইকে আমাদেরকে যেতে হবে। হয়তো আমরা মনে করছি যে যার 40 আজকে হচ্ছে এ তো চলে গেছে আগে, আমরা হয়তো যাব না, কিন্তু আপনাকে এই জিনিসটা ভাবতে হবে যে যার আজকে 40 হচ্ছে, এই রকম আমারও একদিন দিন আসবে, আমারও একদিন সময় আসবে যেদিন এইভাবে সবাই বসে থাকবে, এইভাবে লাউড স্পিকারের সামনে একজন আলেমে দ্বীন, একজন মাওলানা আমার মাগফিরাতের জন্য একটা মিলাদ বা জালসা উদযাপিত হবে। এই জালসাতে এইভাবে একটা আলেমে দ্বীন বক্তব্য রাখবে এবং মিলাদ শেষে দুআয়ে মাগফিরাত করবে। এটা আপনাকে চিন্তা করতে হবে। একদিন সবারই সমান একদিন সময় আসবে। হে বেরাদার সামাইন ইকরাম, আজকে আমরা দরুদে, আমরা মিলাদে, জালসাতে, ফাতিহাতে আমরা ঘন ঘন দরুদ শরীফ পাঠ করি না? করেন না আপনারা? আপনারা যদি এই সাইডে যদি আমাকে গদ্দুন ঘুরিয়ে আপনাদেরকে দেখতে হচ্ছে, যদি সামনে বসতেন একটু তাহলে ভালো লাগতো। আপনারা চেয়ারগুলো নিয়ে পেছন দিকে বসে যান, চেয়ারে যদি বসেন তো পেছন দিকে বসেন, আপনারা এগিয়ে গিয়ে আসুন একটু, তাহলে আমাকে ভালো লাগতো। বিরাদার সামাইন ইকরাম, আমরা জালসাতে, মিলাদে, ফাতিহাতে আমরা দরুদ পড়ি, তাহলে দরুদ পড়া কতটা আপনার বৈধ, দরুদ পড়তে গেলে কতটা নেকি, দরুদ পড়তে গেলে কতটা উপকার আছে। দরুদ কোন মৃত্যু ব্যক্তির নামে যদি দরুদ পড়েন এবং দরুদ পড়ার পরে এই ইসালে সওয়াব যদি তার কবরে যদি পৌঁছিয়ে দেন, তাহলে এই কবরবাসীর উপকার কি হবে। বেরাদার সামাইন ইকরাম, আপনাকে ছোট্ট একটা হাদিস শোনাই যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন দরুদ পাঠ করে তো এই দরুদ পড়নে ওয়ালার নাক দিয়ে যে নিঃশ্বাসটা বাহির হয়, এই নিঃশ্বাসটা বাহির হয়, এক নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিই আর অপর নাক দিয়ে আমরা নিঃশ্বাস ছাড়ি। এই নিঃশ্বাসটা আমরা যে নিই ছাড়ি, এই নিঃশ্বাসটা বাহির হওয়ার পরে এই নিঃশ্বাসটা কোথায় যায়? আপনার আকাশের দিকে চলে যায়। আকাশের দিকে যাওয়ার পরে এই নিঃশ্বাসটা মেঘের মধ্যে আপনার মিশ্রিত হয়ে যায়। এই নিঃশ্বাসটার দ্বারাই একটা বাদল তৈরি হয়, মেঘ তৈরি হয়। এই মেঘ থেকে আপনার কি হয়? দুনিয়াতে পানি বর্ষণ হয়। এই পানিটা পৃথিবীর কোন প্রান্তে বা পৃথিবীর কোন জায়গাতে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি যখন পড়ে যায় পৃথিবীর মাটিতে, তো ওই মাটির তলাতে আমার আল্লাহ পাক একটা ফোঁটার বদলে একটা করে সোনা আর একটা করে চাঁদি তৈরি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই পানির ফোঁটাটা কোন বেঈমানের, কোন কাফেরের, কোন মুশরিকের, কোন ইহুদির, কোন নাসরানির, কোন কাদিয়ানির, কোন হেছরির আপনার মাথার উপরে যদি এই পানির ফোঁটাটা যদি পড়ে যায়, তো আমার আল্লাহ ওই দরুদের ফজিলাতের, ওই দরুদের ফজিলাতে, দরুদের বরকতে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে ইসলামের মধ্যে দীক্ষিত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়া আপনার জায়েজ আছে, দরুদ পড়াটা ভালো কাজ এবং দরুদ পড়তে গেলে আপনারও উপকার আছে। এবং আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আমার নবী মুস্তাফা আপনাকে চিনবে এবং আপনাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আপনি কোন কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার ধারে কবরস্থান, আপনি দাঁড়ালেন, 3 বার দরুদ শরীফ পাঠ করলেন, 3 বার মাত্র দরুদ শরীফ পাঠ করে এই দরুদের মানে নাজরানা নবী মুস্তাফার রওজাতে পৌঁছিয়ে দিলেন, নবীকে ওসিলা বানিয়ে আপনি যখন কবরে যখন পৌঁছিয়ে দেবেন, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের ওসিলাতে যত কবরবাসী ওই কবরের নিচে শুয়ে আছে প্রত্যেকটা কবরবাসীর আযাবকে আমার আল্লাহ maaf করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম,
তাহলে দরুদ পড়াটা খারাপ কাজ নয়, দরুদ পড়াটা ভালো কাজ। আজ যে ইসালে সওয়াব হচ্ছে, মৃত্যু ব্যক্তির নামে দোয়া করা, মৃত্যু ব্যক্তির নামে দান করা, মৃত্যুর ব্যক্তির নামে জালসা করা, মৃত্যুর ব্যক্তির নামে ফাতিহা করা, মৃত্যু ব্যক্তির নামে মিলাদ করা, এটা হাদিস ও কোরআন দ্বারা, হাদিস ও কোরআন অনুযায়ী কতটা বৈধ এবং ইসালে সওয়াব করা জায়েজ আছে কিনা? বিরাদার সামাইন ইকরাম, আপনার বুখারী শরীফ আমাদের 6 খানা কিতাব, সিয়াসিত্তা যাকে বলা হয়, সিত্তুন মানে হচ্ছে 6 আর সহিহ 6 খানা কিতাব। এই 6টা কিতাবের মধ্যে যিনাকে উঁচুতে রাখা হয়েছে এই বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 6 লক্ষ হাদিসকে ছানবিন করেছেন। 6 লক্ষ হাদিস, এই 6 লক্ষ হাদিসকে ছানবিন করার পরে হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফের মধ্যে তিনি কতটা হাদিস লিখেছেন জানেন? কতটা হাদিস? ৭৫৬৩ খানা হাদিস আমার ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন এই বুখারী শরীফের মধ্যে। এই বুখারী শরীফের মধ্যে শেষ হাদিস যেটা হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যে একটা শব্দ তিনি লিখেছেন যে এটা মুখে বলতে খুব আসান, কিন্তু মিজানের পাল্লাতে যখন চাপানো হবে তখন বলছে সারা পৃথিবীর চাইতে বেশি এই অক্ষর দুটো বেশি ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অক্ষর, এই দোয়াটা আপনারা শুনবেন না শুনবেন না? কারা কারা শুনবেন বলেন তো? হাত উঠান দেখি। সুবহানাল্লাহ। সবাই শুনবেন সুবহানাল্লাহ। তো ওয়াজ তো এখন আমি শুরু করিনি, হ্যাঁ আমি আজ আপনাদেরকে ওয়াজ শোনাবো। তো আপনারা যারা হাত উঠিয়েছেন এই দোয়াটাকে কার্যকারী করার জন্য আপনারা নবীর মোহাব্বতে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস শরীফ লিখেছেন, শেষ হাদিসটা যে দোয়াটা সারা পৃথিবীর চাইতে বেশি ভারী হবে, তাহলে এই দোয়াটা যদি আপনি মুখস্থ করিলেন তো আপনার উপকার হবে না? হবে না? উপকার হবে। তো আপনি কোন আপনার বেটাকে যখন প্রাইভেটে পড়ান তো মাস্টার ফ্রিতে পড়ায়, ফ্রিতে পড়ায়? ফ্রিতে পড়ায় না, মাসে 300 400 500 টাকা মজুরি নেয়। তো আপনাকে দোয়াটা আমি পড়াবো শিখাবো, তাহলে আপনি কি ফ্রিতে শুনবেন না কিছু দিয়ে শুনবেন? তাহলে এই জালসাতে আপনি এই দোয়াটা শোনার জন্য আপনি যতটা ভাই হাত উঠিয়েছেন মাত্র 200 টাকা করে একটা কোরআন শরীফের হাদিয়া এখানে দিতে পারবেন না? মাত্র 200 টাকা। ইনশাআল্লাহ তাআলা আপনাকে এই দোয়াটা শুনিয়ে দিন, আপনারা 200 টাকা করে দিয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা আপনার সবারই মুখস্থ আছে। এই দেখেন সুবহানাল্লাহ, সেই দোয়াটা বললাম আমি কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুখস্থ করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এই ছোট্ট একটা দোয়া, আপনি এই দোয়াটা যদি পাঠ করেন ইনশাআল্লাহ কিয়ামতের দিবসে আপনার যদি হাজারো যদি গুনাহ থাকে, কাল কিয়ামতের দিবসে এই দোয়াটার ওসিলাতে, এই দোয়াটার ফাজিলাতে আমার আল্লাহ আপনার গুনাহর পাল্লাকে হালকা এবং নেকির পাল্লাকে ভারী করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার এ দেখেন আমার কয়েকজন ভাই দিয়েছেন, আর যারা যারা দেননি ইনশাআল্লাহ দিয়ে দেবেন। হে বেরাদার সামাইন ইকরাম, তাহলে আমি বলছিলাম যে আপনার ইসালে সওয়াব করা এটা জায়েজ না না জায়েজ? আপনার বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 186 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 1388 নাম্বার হাদিসের মধ্যে হাদিসের রাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন। হাদিসের ভাষায় কি বলছেন? আরবি ভাষাতে ওয়া আন আয়েশা আন্না রাজুলান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি একদিন বসে আছি, ইন্না রাজুলান, একজন ব্যক্তি আমার নবীর দরবারে এলো। আসার পরে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উম্মি উফতুলিতাত, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছেন, নাফসুহা ওয়া আসান্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, ইয়া রাসূলুল্লাহ আমার দিল
আমার মন এটা গুমান করছে যে আমার মা যদি আমাকে বলতে পারতো যে বেটা আমি মরে যাওয়ার পরে আমার জন্য দান করিও, সাদকা করিও, তো এটা বলার টাইম পাই না। ফাহাল লাহা আজরুন ইয়া রাসূলুল্লাহ, এর সওয়াব এর আজর ইন তাসাদদাকতু আনহা। আমার নবী মুস্তাফা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আমাকে বলতে পারেনি সাদকা করার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমি কি তাহলে সাদকা করতে পারবো? পারি। নবী বললেন ইন তাসাদদাকতু আনহা ক্বালা নাআম। আমার নবী মুস্তাফা বললেন নিশ্চয়ই তোমার মায়ের নামে তুমি সাদকা করো, দান করো, খায়রাত করো, তোমার মায়ের নামে তুমি জালসা করো, মিলাদ করো, এর সমস্ত সওয়াব তোমার মায়ের কবরের মধ্যে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাদকা করা, আপনার ইসালে সওয়াব করা, মিলাদ করা, জালসা করা মৃত্যু ব্যক্তির নামে বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণিত, এটা জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটি নফসকেই আপনার মউতের স্বাদ গ্রহণ করতে হবে। তো এখানে যত মানুষ বসে আছেন সমস্ত মানুষের মউত কি একই রকম আসবে না আলাদা আলাদা মউত আসবে? একই রকম কোনোদিন মউত আসবে না, আলাদা আলাদা মউত আসবে। যারা ঈমানদার তাদের জন্য মউত আলাদা, যারা বেঈমান তাদের জন্য মউত আলাদা, যারা মুত্তাকি তাদের জন্য মউত আলাদা, যারা আলেমে দ্বীন তাদের জন্য মউতের কষ্ট আলাদা, যারা বেনামাজি, সুদখোর, গাঁজাখোর, যারা মদখোর, এদের জন্য মউতের কষ্ট আলাদা হবে। বেরাদার সামাইন ইকরাম, আপনি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, রাস্তার ধারে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েল বুঝেন তো, চাপা কল, টিউবওয়েল আছে। তো আপনি রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন তো আপনাকে তৃষ্ণা লেগেছে, পিপাসা লেগেছে, খুব পিপাসা লেগেছে, তো আপনি টিউবওয়েলটাকে টিপে একটুকু পানি পান করলেন। পানিটা পান করে আপনি মুখটাকে একটুকু কাঁচিমুচি করছেন, বিচকাচ্ছেন, যে এত কষা পানি, এত ঘৃণা পানি, এত ঘৃণা পানি হয়তো আমি আর অন্য জায়গায় কোথাও আমি পান করিনি। আপনি একটু এগিয়ে চলে গেলেন, আপনার পেছনে আরেকটা মানুষ এলো, আসার পরে ওই চাপা কলে সেও টিপে পানি পান করলো, আর এই পানিটার প্রশংসা করছে যে এত সুন্দর পানি আমি কোথাও পান করিনি। আচ্ছা বলেন টিউবওয়েলটাই একটাই, কিন্তু পান করনেওয়ালা কটা? দুটো। একজনা প্রশংসা করছে, একজনা বদনাম করছে। তো একটাই টিউবওয়েল, হাতা একটাই, এক জায়গাতেই লেয়ার করা আছে, ওই একই লেয়ার থেকে পানি উঠছে, ওই পানিটা মুখ দিয়ে এক জায়গাতেই বাহির হচ্ছে, এক জায়গাতেই পানি পান করলো, কিন্তু একজনা প্রশংসা করলো, একজনা বদনাম করছে। আগে যে পান করেছিল তাকে জিজ্ঞাসা করছে, ভাই আচ্ছা বলো তো তোমার শরীরে কি কোনো অসুখ আছে? সেই মানুষটা বলল, ভাই হ্যাঁ আমার শরীরে একটু জ্বর আছে, এই কারণে আমি যখন পানিটা পান করলাম তখন আমার মুখের মধ্যে একটু কষা কষা ভাব আমি অনুভব করলাম। হে বেরাদার সামাইন ইকরাম, তাহলে পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের মউত আলাদা আলাদা হবে। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে কোন বেঈমানের যখন মউত হবে তখন তার জানটাকে এমন ভাবে হিঁচড়িয়ে বাহির করবে যে একটা বোড়ের গাছে, কুলের গাছের কাঁটার উপরে যদি কোন একটা উনের কাপড় যদি ফেলে দেন, সুতির কাপড় যদি ফেলে দেন, কাপড়টাকে যদি আপনি টানেন এইভাবে, তো কাপড়টা কি হবে? একেবারে ছিঁড়ে খুঁড়ে আপনার চলে আসবে। তো এইভাবে ইসরাইল আলাইহিস সালাম একজন বেঈমান, কাফের, অত্যাচারী, গাঁজাখোর, মদখোরের, বেনামাজি, বেরোজগারি আপনার জানকে যখন ইসরাইল বাহির করবে তো ওই কুলের গাছের কাপড়ের মতো টেনে হিঁচড়ে আপনার জানখানাকে বাহির করবে। বেরাদার সামাইন ইকরাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিকহের কিতাবের মধ্যে আছে, কানুনে শরীয়তের মধ্যে লেখা আছে যে 22টা কারণে মানুষ যদি ইন্তেকাল করে, 26টা কারণে মানুষ যদি ইন্তেকাল করে তাহলে ওই ব্যক্তি কিয়ামতের দিনে শুহাদায়ে কেরামের কাতারে তাকে উঠানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
26টা কারণে। কি কি আমি আপনাকে কয়েকটা বলি। কেউ যদি আগুনে পুড়ে স্বইচ্ছায় নয় অনিচ্ছাকৃত যদি আগুনে পুড়ে মারা যায়, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের দিনে ওই ব্যক্তি কি হবে? শহীদায়ে কেরামের কাতারে তাকে উঠানো হবে, সে শহীদের দরজা পাবে। কেউ ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত পানিতে ডুবে মারা গেল, কেউ দেওয়াল চাপা পড়ে মারা গেল, আর কেউ হয়তো পেটের বিশাল আকারের একটা অসুখের কারণে, সে বড় একটা অসুখের কারণে মারা গেল, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিনে শহীদায়ে কেরামের কাতারে উঠানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে অনেকেই বলে যারা বিছনায় পেশাব করে করে শেষ বেলায় মারা যায়, বিছনায় পায়খানা করে করে মারা যায়, অনেকে ভাই বলে যে এই মানুষটা অনেক পাপী মানুষ, বলে না, বলে যে অনেক পাপ করেছে, লেগে বিছনাতেই পেশাব করছে, বিছনাতেই পায়খানা করছে, আর বহুরা মুখ টেঁড়া দিচ্ছে। জমি তো লেখার সময়তে সব লেখে লিয়েছে, কিন্তু শ্বশুরের আর খিদমত করতে পারে না। হে বেরাদার সামাইনি کرام, আমার নবী মুস্তাফা বলেছেন যারা অসুস্থ হালাতে যারা ইন্তেকাল করে তাদের ছোট ছোট গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু অসুখ আসা এটাও হচ্ছে একটা আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত। যাকে 40 দিনের মধ্যে একদিন যাকে আপনার জ্বর আসে না শরীরে, 40 দিনের মধ্যে একদিন যাকে শরীরে জ্বর আসে না, আল্লাহর তরফ থেকে তার উপরে রহমত বর্ষিত হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অসুখ আসা এটাও হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত। বেরাদার সামাইনে کرام, তাহলে এই জালসা করে মৃত্যু ব্যক্তি জান্নাতের হকদার হতে পারে না, পারে না। আমরা যে আজকে জালসাটা করছি মৃত্যু ব্যক্তির নামে, তো এই মৃত্যু ব্যক্তি জালসার ওসিলাতে আল্লাহ তাকে জান্নাতে দিতে পারে না? জান্নাতে দিতে পারে না? আল্লাহ নিশ্চয়ই জান্নাতে দিতে পারে। হে বেরাদার সামাইনে کرام, মদিনা